আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারে যে প্যাকেটগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলোতেই মাশরুম আসছে। এমনকি আমার একটা এই প্যাকেটটা ফাইটা গেছিল, এটা ফাইটা গেছিল, এই যে এদিকে ফাইটা গেছিলো। আর ভাবছিলাম যে এটাতে মাশরুম বের, যে মাইসিলামও ভেঙে গেছিলো, ভাবছিলাম এটাতে মাশরুম বের হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অশেষ রহমত যে এটার থেকে অনেক ভালো একটা মাশরুমের বের হয়েছে। তো আমাকে অনেকেই মেসেজ দেন বা অনেকেই জানতে চান যে ভাই মাশরুম হয় আমাদের মাশরুমের শুকায় যাচ্ছে, পিন হেড শুকায় যায়, তারপর হচ্ছে আমার মাশরুম পচে যাচ্ছে, প্যাকেট পচে যাচ্ছে, এগুলো হয় কেন, আপনি এগুলো পচে না কেন? তো ভাই আপনার হচ্ছে কি মাশরুমের যে মেইন জিনিসটা হচ্ছে পানি স্প্রে সঠিকভাবে। প্যাকেট কাটার পরে আমরা যখন প্যাকেটগুলো কেটে দিই তখন হচ্ছে মেইন জিনিস হচ্ছে পানি স্প্রেটা কতটুকু ভালোভাবে করতেছেন, কতটুকু নিয়ম মাফিক করতেছেন। কারণ পানি স্প্রেটার উপর নির্ভর করে আপনার কতটুকু ফলন আসবে। আপনি যদি বেশি পানি স্প্রে করেন তাহলে এই প্যাকেটটা পচে যাবে, আর যদি পানি স্প্রে কম করেন তারপর এই যে ছোটো ছোটো পিন হেড আসে না, যেমন এই যে এটা এটা এখন বড় হয়ে গেছে, এটা গতকালকে যদি দেখেন আপনাকে, যখন ছোট থাকে এটা, তখন যদি আপনি পানি স্প্রেটা ঠিকভাবে না করেন তাহলে এটা শুকাই যাবে, এটাতে ফলন আসবে না, হলুদ হয়ে যাবে। তো পানি স্প্রেটা একটা মেইন একটা জিনিস মাশরুম চাষে। আর আমরা করি কি, যে পানিটা আমি দেখাচ্ছি, যে পানিটা আমি এইভাবে দেখেন কত পানি বের হয় না, আর এক জায়গায় এক লাইন ধরে অনেক পানি বের হয়, কিন্তু আমরা যদি একটু ঘুরে দিই বের হতে কুয়াশার মতো ফোম আকৃতির পানিটা বের হচ্ছে। মাশরুমে সাধারণত এই পানিটা স্প্রে করতে হয়, এই ফোম কুয়াশার মতো বের হবে, এই পানিটা স্প্রে করতে হবে। আপনি যদি এই যে এরকম ডাইরেক্ট পানি স্প্রে, মাশরুমে যদি বেশি পানি স্প্রে করেন, এই প্যাকেটে আমি ডাইরেক্ট পানি স্প্রে করি, তাহলে কী হবে, এগুলো পচে যাবে। আর যদি পানি স্প্রে না করে, আমার এখন অনেক গরম, এখন অনেক গরম, তো এখন হচ্ছে আপনার হচ্ছে দিনে 3 থেকে 4 বার পানি স্প্রে করা লাগে। শীতকালে যেরকম আমরা 2 বার পানি স্প্রে করলে হয়ে যায়, আর গরমকালে 3 থেকে 4 বার পানি স্প্রে করবে। এটা হলো আপনার আবহাওয়ার উপর, আপনি যেখানে আছেন কি পরিমাণ গরম পড়ে তার উপর নির্ভর করে কয়বার পানি স্প্রে করবেন। কারণ আমার এইদিকে আমি 3 বার পানি স্প্রে করি। তো মাশরুম চাষে যারা আছেন অনেকেই নতুন শুরু করতে চান, শুরু করেন, আমার থেকে অনেকেই বীজ নিয়ে শুরু করছে। তো তারা আমাকে ফোন দেয় যে ভাই মাইসিলিয়াম ধরুন সুন্দর রান হয়েছে, অনেক ভালো প্যাকেট হয়েছে, কিন্তু মাশরুমের প্যাকেট পানি স্প্রে করতেছে, এখন মাশরুমের প্যাকেট পচে যেতেছে। তো মাশরুম প্যাকেটটা পচে যাওয়ার একটা কারণেই যে আপনি সঠিক নিয়মে পানিটা স্প্রে করতেছেন না। আপনি একটা প্যাকেটে সর্বোচ্চ এরকম এই যে ফোমের 5টা বা সর্বোচ্চ 7টা স্প্রে করবেন, তাহলেই হবে কি এটা একটা ব্যালেন্স থাকে। 2 কেজি বা 1.5 কেজি সিলিন্ডারে 5.5টা 7টার মধ্যে থাকলে 7টা স্প্রে করলে সুন্দর হয় এবং পুরোটা প্যাকেট ভালোভাবে ভিজে। তো চেষ্টা করবেন মাশরুমের যে ভালো করে পানি স্প্রে করা। আর মাশরুমের ভালো ফলন পেতে হলে মাশরুমের ভালো করে পানি স্প্রে এবং আপনার কতটা পরিশ্রম করেন, আপনি কতটুকু আপনার উপর নির্ভর করে সব কিছু। আপনি যে নিয়ম মাফিক সব কিছু কাজ করেন এবং ঘরে ঢোকার আগে হাত পায়ে ভালো করে স্যাভলন পানিতে ধুয়ে, তারপর হচ্ছে যখন বাইরের যে স্যান্ডেলটা আছে সেটা ঘরে আনবেন না। আর ভিতরে মাশরুমের ঘরের ভিতরে বেশি মানুষ ঢুকতে দেবে না, কারণ আপনি নতুন একটা জিনিস শুরু করলে আশেপাশে এলাকার মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, ঘরে ঢুকে এসে দেখে যে কী চাষ করেন, কী আছে এটার ভিতরে। তো এই মানুষগুলোতে একটু বিরত থাকেন, মানুষের ঢুকতে দেবেন মাশরুমের খামারের ভিতরে। আর এইভাবেই চালিয়ে যান। আর আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্র রহমতে আমাদের এবার সবগুলো প্যাকেটেই মাশরুম আসছে, কোনো প্যাকেটে একটা প্যাকেট নষ্ট হয়েছে আমার, যেটা গ্রিন ফাঙ্গাস আক্রমণ করছে, এটা আমি আলাদা ছড়াই ফেলাইছি, তো যার জন্য আমার খামারে আর গ্রিন ফাঙ্গাসটা ছড়াই নেই। তো চেষ্টা করবেন সবসময় মাশরুম চাষের জন্য একটু যত্ন করতে, আর যত্ন করলে এমনি আপনার ফলনটা অনেক ভালো দিবে। ইনশাল্লাহ আমাদের মাশরুমের যে শীতের সিজন শেষ, মিল্কি মাশরুম চাষ শুরু হবে আগামী মাস থেকে। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন কীভাবে মিল্কি মাশরুম চাষ করা যায়, আমরা সম্পূর্ণ ভিডিওগুলোই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।